গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো যারা যারা চা খাওনি অবশ্যই চলে আসো আমার সাথে চা খাওয়ার জন্য। তো চলো, এখন সকাল ওই 10:30 11টা মতন বাজে। সোনা একটুখানি ঘুমিয়েছিল, তো ভাবলাম কাজগুলো একটু করে নিই। আর বড় ছেলে তো গেছে স্কুলে, আর কাজ করার মধ্যে তেমন কোনো কাজ ছিল না, বা অনেক কাজ ছিল, যেহেতু কাজের কোনো শেষ নেই তোমরা সবাই জানো। তো সবার প্রথমে দেখো পাখিগুলোকে পাল্টে মানে বাইরে বের করে দিলাম, আর জলগুলো বের করে জল পাল্টে দিলাম। জল যেটাই দেওয়া হয় অতিরিক্ত শ্যাওলা পড়ে গেছিলো, ওটাকে ভালো করে ধুয়ে মেজে ভালো করে পরিষ্কার জল দিয়ে তারপর ওদের খাবার মোটেই ছিল না, তো খাবারগুলোকে দিয়ে দিলাম। আর খাবার শেষ হয়ে গেছিলো, যার জন্য আমরা গেছিলাম এঁচেল থেকে 500 খাবারও নিয়ে আসা হয়েছে। 500 করেই নিয়ে আসি, বেশি নিয়ে আসি না। তারপরে যে বাথরুমে কাপড় চোপড় ধোয়াধুয়ির জন্য রেখেছিলাম সেগুলো সমস্ত কিছু বের করে বাইরে রেখে দিয়েছি। তারপর এখানে দেখো টুকিটাকি যেসব কাজবাজগুলো আমার করার ছিল, যেরকম মাছ বের করে রেখেছিলাম, মাছগুলোকে বের করে নিয়েছি। নিয়ে ভাবলাম রান্নার আগে কিছুক্ষণ আগে নুন হলুদ এগুলো মাখিয়ে রেখে দিই বলে সেরকমভাবে চিন্তাভাবনা করে, আর যেহেতু পার্শে মাছের ঝোল করবো একটুখানি ভালো করে করছি। আর এই দেখো এখানটায় আমি না যখনই মাছ ভাজা করি তখনই কী করি, আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, আর যেটা তোমাদের দাদাভাইয়ের কিন্তু একদমই পছন্দ না। বাট আমি যখন করি আমি এইভাবেই মাছ ভাজি, বেশ ভালো লাগে দেখতে। তারপরে একটুখানি ভাত বসাবো বলে দেখো ভাতটা এখানটায় অল্প একটু ভাত ছিল, ওটাকে খালি করে নিলাম। নিয়ে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে অলরেডি, আর এদিকে দেখো উচ্ছে ভাজা হবে। তো প্রথমত ভেবেছিলাম মাছের ঝোল আর উচ্ছে ভাজা করব, তারপরে কিন্তু হয়ে গেছে ডাল ভাজা। আর ডাল ভাজা বলছি, ডাল আর উচ্ছে ভাজা। যেহেতু ভালো করে ছেলে যেহেতু প্রচুর পরিমাণে কাজ ছিল, করতে পারিনি। তারপরে মাছটা তোমার ঝাল মতন করে নিয়েছিলাম, আর ছেলের জন্য ডাল করেছিলাম। ঝাল বলতে কোনো রকমভাবে একটুখানি তরকারি করেছি, কারণ ও প্রচুর পরিমাণে ঘ্যান ঘ্যান করছিলো আজকের। আর সত্যি কথা বলতে আমার একটুখানি কাঁপ লাগছে, তোমরা ভয়েস শুনেই বুঝতে পারছো, কারণ আমি বাইরে বসে ভয়েস ওভার দিচ্ছি, গাড়ির আওয়াজও পাচ্ছ। কারণ কি ভেতরে যেহেতু আজকে ইন্ডিয়ার খেলা হচ্ছে, তোমার দাদাভাইরা ইন্ডিয়ার খেলা দেখছে। আর এখন প্রায় 10:30 11টা মতন বাজে, আমি বাইরে বসে আছি। তো এখানে দেখো আমি কিন্তু পেঁয়াজ দিই উচ্ছে ভাজাতে, বেশ ভালো লাগে, কিন্তু খেতেও ভালো লাগে এবং ভালো লাগে। তো তোমরা কারা কারা এইভাবে ভাজা করো অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর আজকের এই যে তাড়াহুড়ো করে আমি যে কাজ করেছি, মানে কী বলবো, বলার মতন না। রান্না করতে করতে কখন বাইরে ছুটে চলে যাচ্ছি কাপড় কাচতে, কখন ছুটে চলে যাচ্ছি কাপড় মেলতে, মানে কী করে যে কী কাজ করেছি সে ধারণার বাইরে। আর এটা শুধু আজ বলে নয়, এটা প্রায় সময় আমার সাথে হয়। যেহেতু সোনা নিচে মোটে ঘুমায় না, আর খুব কষ্ট করে ওকে একটু ঘুম পাড়িয়ে দিলে 5 থেকে 7 মিনিটের বেশি ও নিচে থাকে না। আর কোনো দিন তো মোটেই থাকে না, দোয়ার সঙ্গে সঙ্গেই উঠে পড়ে। তো আমাকে পাশে আমাদের একটা আন্টি আছে, ওই আন্টি বলেছে যে এক কাজ করবে, তুমি যখন ওকে ঘুম পাড়াবে তোমার নাইটি বা তোমার গায়ে দেওয়া কোনো কাপড় ওর পাশে রেখে দেবে, তাহলে তোমার গন্ধ পাবে। তো সেই ট্রিকটা বেশ কাজে লাগে এখন করে আমি দেখি। আর তোমাদের দাদাভাই চলে এসছে, আর আমাদের ছোট সোনার জন্ম সার্টিফিকেট এনে দিয়েছে, আমাকে বললো গুছিয়ে রাখবে। আর আমি তো গুছিয়ে রাখি ওরকমভাবে, কোথায় রাখি না রাখি মনে থাকে না। তো 3 কপি তোলা হয়েছে, 1 কপি দেশে রাখা হবে, আর 1 কপি নিয়ে ট্রাভেল করা হবে, 1 কপি অটোমেটিক ঘরে থাকবে। তারপর ভাতটা হয়ে গেছে, ভাত গেলে এখানটায় দেখো ছেলেকে আমি ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম। আর এখানে তাড়াতাড়ি করে ভাবলাম ও যেহেতু ঘুমাচ্ছে তাড়াতাড়ি করে দুটো কাপড় চোপড় কেচে নিই, শুধুমাত্র সোনারগুলোই আগে কেচে নিয়েছি, কারণ ওরগুলো তো শুকতে টাইম লাগে। আর যেহেতু এখন শীতের বেলা, খুব তাড়াতাড়ি আমাদের ছাদে কিন্তু রোদ চলে আসে। আর আমার বড় ছেলেকে বলেছি, বাবু একটু এনে দে তো বালতিটা, তো বালতিটা এনে দিয়েছে। আর দেখো বালতিতে একটু জল ছিল, ও মগে করে কাটিয়ে কাটিয়ে ফেলে দিচ্ছে। আর বালতির যে মগটা নিচের দিকে একটু ফুটো মতন হয়ে গেছে, আর ওকে ফুটোটা খুলে দিতে হবে। আমি ডবল সাইড টেপ মেরে ওটাকে কোনোরকমভাবে ঠিক করেছি, বাট না, ওর ওটা লাগবে। ওই যে মেশিনে যেরকম জল পড়ে ওরকম জল পড়ে, ও ওটাকে মানে খেলা করবে ওটা নিয়ে। আর জলগুলো ফেলছে আমার গায়ের উপরে ফেলছে। তারপরে ছোটো সোনার ওইগুলো কোনো রকমভাবে কেচে নিই। দেখো যেহেতু রেগুলার আমি কাচি, রেগুলার বলতে একদিন ছাড়া একদিন কাচি, কোনো দিন রোজও কাচা হয়ে যায়। তো কী করি, ওই যে খুব বেশি মানে ওটাকে ঘষাঘষি লাগে না, যেহেতু রোজ ওটা ধোয়া হচ্ছে বা একদিন ছাড়া একদিন ধোয়া হচ্ছে, ময়লা কিছুই থাকে না, শুধু একটু যে টয়লেট পটি করে একটা গন্ধ। আর যেহেতু এখন ও দুধে বাচ্চা, তো ওর গায়ে একটা গন্ধ আছে, যে সেই গন্ধগুলো যাতে না থাকে, তো সেই কারণেই ধোয়া হয় আর কি। তো কোনো রকমভাবে একটু সার্ফ জলে দিয়ে একটু ভালো করে থেবড়ে নিয়ে ভালো করে একটুখানি জলে ধুয়ে নিই। তো দেখো এখানটায় করতে করতে তারপরে ভাবলাম যে না, এগুলো পরে হবে, আগে রান্নাটা করি, যেহেতু 12টা 12:30 বেজে গেছে, তোমাদের দাদাভাই প্রায় চলে আসবে। তো দেখো আমি যখন মানে এই তরকারিটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম এই কাজগুলো করতে।
ওই কাজগুলো করে এসে দেখছি হ্যাঁ প্রায় অলমোস্ট ভাজা হয়ে গেছে। আর যে উচ্ছেটা এবারে নিয়ে আসা হয়েছে এত পরিমাণে তিতো ছিল বলার মতন না। তো ওটাকে বেশ মচমচে করে ভাজা করেছি, আর এত পরিমাণে মচমচে হয়ে গেছে যে চিবাতেই কষ্ট হচ্ছিলো। তো তারপরে এখানে দেখো পার্শে মাছগুলোকে এখানে ভাজা করে নিচ্ছি। আর যে টমেটোগুলো ছিল না, সিরিয়াসলি বলছি এত কষ্ট হয়েছে টমেটোগুলোকে ঘাঁটতে, তাও না মানে ভালোভাবে ঘাঁটতে পারিনি। একটু দর খেজড়ার মতন ছিল টমেটোগুলো। আর ঝালে কিন্তু বেশ ভালো করে আমি প্রথমত ভেবেছিলাম যে মিক্সিতে পেস্ট করে দেবো, বাট ওই যে আমার সোনা ঘুমাচ্ছে বলে মিক্সিতে আর পেস্ট করিনি। তো এখানে দেখো ভেবেছিলাম একটু জিরে দেবো, বাট জিরে ছিল না বলে জিরে আর দিলাম না। এখানে কাঁচা লঙ্কা দেবো ভেবেছিলাম, কাঁচা লঙ্কাও ছিল না। তো এই যে চলে গেছিলাম বাইরে কাপড়গুলো মেলতে, আর দেখো এখানে পেঁয়াজগুলো একটুখানি পুড়ে গেছে, বাট ঠিক আছে, নো প্রবলেম। তো এখানটায় দিয়ে দিলাম টমেটোর উপরে একটুখানি লবণ দিয়ে দিয়েছি। শুনেছি লবণ দিলে নাকি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এবং আমি অনেকবার ট্রাইও করেছি, এটা সত্যি হয়। বাট এই যে টমেটো এগুলোকে গলানো খুবই মুশকিল। তো যাই হোক এখানটায় দেখো একটু চাপা দিয়ে যতটা পারছি আর কি ঘেঁটে ঘুটে দিচ্ছি। আর আমাকে প্রায় মানে 25 থেকে 30 মিনিটের মধ্যে এই রান্নাটাকে কমপ্লিট করতে হবে, কারণ তোমাদের দাদাভাই 1:20 খেতে চলে আসে। আর অলমোস্ট এখানটায় মানে একটা প্রায় বেজে গেছে বা বাজবে এরকম ভাব। আর আমার এখানে চান খাওয়া দাওয়া কিছু হয়নি, সকাল থেকে না খেয়ে এই সব করছি আমি। আর অনেকক্ষণ নিয়ে সোনাকে যেহেতু আমি বসেছিলাম, যার জন্য কাজগুলো অনেক দেরিতে শুরু হয়। আর বলতে পারো যে ডেলি আমার প্রায় ওই ওকে চান করিয়ে যদি সকালের দিকে ঘুমায় তাহলে একটু টুকিটাকি কাজগুলো করে নিই। আর যদি ও না ঘুমায় তাহলে আমি কী করি, ওই একেবারে ওকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিই। প্রায় ওই 11:30 12টার মতন বেজে যায়। এবারে 12টা থেকে যদি আমি কাজ শুরু করি তাহলে আমার তো একটু টাইম লাগবেই, তাই না? তো কোনো রকমভাবে রান্নাবান্না করি। কোনো দিন তো আমাদের আলু ভাতে ডাল সিদ্ধ খেয়েই দিন কেটে যায়, কোনো মানে রান্না না করতে পারলে আর কি। তারপরে এখানটায় দেখো একটা ডিম দিয়ে দিয়েছি। আমাদের দাদাভাই বলেছিল ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করতে, তো যেহেতু তখন ভাত হয়ে গেছিলো, তো আর কী করবো, ওই যে তরকারির মধ্যেই ডিমটাকে দিয়ে দিয়েছি। তারপরে এখানটায় দেখো মানে তোমাদের দাদাভাইয়ের প্যান্ট, আমার একটা প্যান্ট, তোমাদের দাদাভাইয়ের 3টে প্যান্ট, আমার একটা প্যান্ট আর একটা বেডশিট আমি ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু একটা প্যান্ট ও একদিনই পরেছিল, ওই যে পার্কে গেছিলাম, আর আমার বড় ছেলে আইসক্রিম খেয়েছিল, আইসক্রিম ফেলে দিয়েছিল, দাগ হয়ে গেছিলো। আর আমি না ওকে বেশি দিন পরতে দিই না, ওই 2 থেকে 3 দিনের বেশি পরতে দিই না, যেহেতু জিন্সের প্যান্ট প্রচুর পরিমাণে ময়লা ধরে এবং নোংরাও হয়। আর আমার কাচতে খুব কষ্ট হয়, 1 থেকে 2 বার পরলেও আমি সঙ্গে সঙ্গে ধুয়ে। তো এতে বলেছে ওতে নাকি প্যান্ট তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায় কাপড়। তো আমি জানি না সত্যি কি মিথ্যে, বাট আমার যেটা মানে ভালো মানে ইজি মনে হয় আমি সেটাই করি। তারপরে দেখো এই চাদরটা প্রায় 4-5 দিন মতন পাতা ছিল, অনেক দিন হয়ে গেছে। এলো তুলে সঙ্গে সঙ্গে কেচে দিয়েছি। আর তুলে সঙ্গে সঙ্গে কেচে দিলে একটা সুবিধা কী হয়েছে, পড়ে থাকে না। তো এখানে দেখো কাপড় চোপড়গুলো আমি মানে ভিজিয়ে কাচতে যাবো, প্রায় কাচাকুচি আমার হয়ে গেছে। আর আমি এখানটায় মানে কেচে ধুইছি, আর আমার সোনা উঠে গেছিলো। তো প্রায় এখন ওই 5:30 মতন টাইম এখন বাজে। আমাকে মানে ওকে নিয়ে আমি প্রায় অনেকক্ষণ শুয়েছিলাম, ও ঘুমাচ্ছিল না বলে কোলের মধ্যে নিয়ে বসেছিলাম। তারপর একটু শুইয়ে দিয়েছি, আমার কাপড় পাশে দিয়ে দিয়েছি, একটু ঘুমাচ্ছিল। তারপরে দেখো এই যে উঠে গেছে বলে আমি ভালো করে শুনলাম, তারপর ভাবছিলাম ধুয়ে নিয়ে তারপর ওর কাছে যাবো। তারপরে না খুব জোরে জোরে কাঁদছে, তো চলে এসেছি ওর কাছে। কী করবো, দেখো কাজ তো করতে হবে, বাট ওকে যে কাঁদিয়ে কাজ করতে হবে এমন কোনো ব্যাপার না। তারপর ওকে একটু কোলে নিলাম, নিয়ে ঘুরপাক খেলাম। আর এখানটায় দেখো আমার বড় ছেলে ঘুমাচ্ছে, আর এখানটায় হাতটা মুছে নিচ্ছি, যেহেতু জানো এখন একটু ঠান্ডা পড়েছে। আর যেহেতু ট্যাঙ্কির জল প্রচুর পরিমাণে ঠান্ডা, আমি নিজেই কেঁপে গেছিলাম ওই টাইমটাতে। এত পরিমাণে ঠান্ডা লাগছিল সে বলার মতো না। তারপর ওকে দেখো এরকম তুলে নিলাম, নিয়ে একটুখানি বাইরে নিয়ে যাবো, বাইরে নিয়ে গিয়ে আর ওর সামনে যদি তুমি কথা বলো না, কথা বললে শুধু হবে না, ওর সাথে ওকে কোলে নিতে হবে, নিয়ে একটুখানি ঘুরতে হবে। বয়স অল্প হলে হবে কি, ওর বুদ্ধি প্রচুর। তো দেখো কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে পুরো দাড়ি মুখ হাম করে কামড়ে নিল একটুখানি। আর যদিও আমার বড় ছেলেও কিন্তু এই সময়টা এরকম ছিল, মানে প্রচুর পরিমাণে ওরকম করতো ও। তো সেম ভাই, দাদার ভাই একই তো হবে। আর গাছটা দেখো পুরোপুরি ন্যাড়া হয়ে গেছে, একটা কিন্তু পাতা নেই। বাট হ্যাঁ, আরও একটা ভালো খবর কি, যে ছোটো ছোটো পাতা এসেও গেছে। এবারে যে ফলগুলো আছে, ফলগুলো রাস্তায় পড়বে আর পুরো কালো হয়ে যাবে, পড়বে, আর রাস্তাটা পুরো চিটচিট হয়ে থাকবে। তো ওকে কোলে নিয়ে আমি এখানটায় দেখো একটুখানি ঘুরপাক খাচ্ছি। তারপরে ওকে কী করবো, ওই যে দোলনাটা যে আছে না, ওকে ওই দোলনায় শুইয়ে দিয়ে তারপর আমি কাজ করবো। কারণ প্রায় দেখো বিকেল 4:30 মতন কি 5টা তো অলমোস্ট আমার মনে হচ্ছে বেজে গেছে, যেহেতু আমি ঘড়ি দেখিনি। বাট হ্যাঁ, 5টা তো অবশ্যই বেজে গেছে। তারপর ওকে ওই যে দোলনায় দিয়ে আর আমি এখানটায় ফটাফট করে ধুয়ে নিচ্ছি, ওর সাথে গল্প করছি, ও আমার সাথে গল্প করছে। তারপরে হঠাৎ মতো কী হয়েছিল, হঠাৎ মতো কেঁদে উঠেছিল। তারপর মানে কী বলবো, আবার একটুখানি কোলে করে নিয়ে ঘুরে দোলনায় দিয়ে আবার এদিকে টেনে নিয়ে চলে এসেছি।
গামলিটাকে মানে ভালো করে মুছে নিলাম। সকালবেলা ওর যেগুলো মানে ধুয়েছিলাম সেইগুলোকে আমি গামলির মধ্যে রেখে দিয়ে আর বাকিগুলো সব মেলে দিচ্ছি। তো এবার দড়িটা তোমাদের দাদাভাইদেরকে আজকে কবে থেকে বলছি, মানে তোমাদের দাদাভাইকে কবে থেকে বলছি, যেরকম পেরেছি সেরকম বেঁধে নিয়েছি। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, কোনো মাথা মুন্ডু নেই, যেমন পেরেছি তেমন বেঁধে নিয়েছি, করার কিচ্ছু নেই। যতটা পেরেছি ততটা করেছি। হ্যাঁ, তবে একটা সিঁড়িতে বাঁধা আছে, এই যে দড়িটাতে মানে কাপড় মেলছি আর যেটায় চাদর মেলা আছে সিঁড়িতে বাঁধা আছে, আর সিঁড়িতে কোনো রকম সাপোর্ট নেই, কোন দিন গায়ের উপরে পড়বে। তো চলো, ভিডিওটা ছিল এই অবধি। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে। চলো, টাটা।